আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করতেছি। এখন যেহেতু রোজার মাস, সকালে আসলে ঘরের কাজ-টাজ করার পরে আর কোনো রান্নাবান্না থাকে না। তো বিকাল থেকে আসলে রান্নাটা শুরু করি। তা এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ দিব। আর এখানে হচ্ছে আমি একটু ডাল আর চাল নামায় নিচ্ছি। অল্প করে একটু খিচুড়ি রান্না করব হাতে মাখায়া। তো আমি এগুলো ভিজায়া রাইখা আমি হচ্ছে অন্য কাজগুলো করি। এখনও অনেক সময় আছে, মাত্র বাজে ৩টা। তো যেহেতু আমি একা বাসায় ইফতার করব, তাহলে এত প্যারা নাই। তাই চিন্তা করতেছিলাম এই শাকগুলো একটু বাইছা রাখি। তো লাল শাকটা পরেই বাছবো। তো পুঁই শাক, লতি এগুলো সবই তো আগের দিন আনছে। তো এগুলো হচ্ছে ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাইতেছে। তাই চিন্তা করলাম যে আমি এখন হচ্ছে যেহেতু আনাজ ঘুমায়, তো আমি এগুলো হচ্ছে বাইছা রেখে দিই। এই যে এগুলো বাছতে বাছতে আমার 5:30 বেজে গেছে। তো ইফতার কখন বানাবো আর কখন হচ্ছে ইফতার করব, এজন্য আমি একটু তাড়াহুড়াই করতেছি। তো আমি এগুলো হচ্ছে এক সাইড করে রাখতেছি। তো এখানে হচ্ছে আমি এখন হাতে মাখাই খিচুড়িটা রান্না করে দিব। তো এখানে আমি সব কিছু একসাথে দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, যা যা লাগে, ধনিয়া গুঁড়া সব দিচ্ছি, আর একটু আদা রসুন বাটাও দিছি। এখন পেস্ট দিয়ে হচ্ছে আমি আগে হাতে মাখায় তেল টেল দিয়ে হচ্ছে আগে মাখাই দিয়ে বসাই দিব। তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিছি। একটু পানিটা একটু বেশি করেই দিছি, কারণ হচ্ছে ইমু খিচুড়িটা একটু মাখা মাখা খাইতে পছন্দ করে। আর সাথে হচ্ছে কাঁচামরিচ দিছি। তো এটা হোক। আর এখানে হচ্ছে আমি শুকনো মরিচ তালে নিতেছি, কারণ হচ্ছে আমি আলু ভর্তা করব। তো এখানে হচ্ছে আলু ভর্তা অল্প করে হচ্ছে আমি কয়টা আলুর চপ বানাবো, তাই একটু বেশি করেই বানাইছি। ইমু এসব খাবে। তো ইমুর জন্য খিচুড়ি রাখবো, আলুর চপ রাখবো। তো এখানে হচ্ছে আমার পেঁয়াজ মরিচের যে ভর্তাটা খিচুড়ির সাথে খাই ইমু, সেটাও করা আছে। আর এখানে হচ্ছে আমি পুঁই শাক ধুইতেছি, কারণ হচ্ছে একটু খিচুড়িতে পুঁই শাক দিলে মানে খিচুড়িটা খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে হচ্ছে খিচুড়ির সাথে দিব। তো আসলে হচ্ছে আমার সাথে আজকে আনাজ বসে আছে, ও কথা বলতেছে আমার সাথে, মানে আমি কথা বলতেছি, ওর কথা বলতে হবে। তো এখানে খিচুড়ির সাথে হচ্ছে আমি পুঁই শাকটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমি এটা ঢাইকা দিয়ে পরে হচ্ছে আমি আলুর চপটা রান্না করব। তো আমি আলু চপটা ভাজে নিতেছি আমার জন্য। আমার আসলে আজকে খুবই তাড়াহুড়া, কারণ আমার দেরি হয়ে গেছে, আজান পড়ে যাবে একটু পরেই। তাই হচ্ছে তাড়াহুড়া করতেছি। আর খিচুড়িটা এখনও হয় নাই, পানি শুকাইতে সময় লাগতেছে। তো এই যে আমি খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া দিতেছি, যেন হচ্ছে নিচেতে না লেগে যায়। তো আরেকটু হচ্ছে আমি মানে ঘন করব, যেন এটা মাখা মাখা হয় একদম, যেন শুকনাও হয় না, একদম পাতলা খিচুড়ি না হয়। তো এই যে আমার আলুর চপ নিয়ে বসছি, এই যে জিলাপি, খেজুর, শসা নিয়ে বসছি, আর এই যে খিচুড়িটা। তো খিচুড়িটা আসলে খুবই মজা হয়েছে। সাথে যে এখানে একটু একটু তেল দিয়ে দিচ্ছি ভর্তাতে, আর সাথে শরবত আর পানি। তো আমি ইফতারি করতে বসছি। আনাজ তো প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে গেছে। তো এখানে হচ্ছে রাতে রান্না করতেছি। পুঁই শাকটা তো বেছে রাখলাম। তো এটা হচ্ছে ভাজি করব, তাই হচ্ছে একটু ভাপে দিচ্ছি, এটা হোক। তারপর হচ্ছে আমি লতিটা এখানে রান্না করে নিই। আজকে লতির জন্য আর রসুন বাটবো না, আমার আর ভালো লাগতেছে না, খুব ক্লান্ত লাগতেছে। আসলে ইদানিং রোজা রাখার পর খুবই ক্লান্ত লাগে। তো এখানে হচ্ছে আমি লতিটা সিদ্ধ করে নিতেছি। তো সন্ধ্যায় আমি একটু চা খাইছিলাম। আসলে আনাজ খুব বিরক্ত করে একা একা, তাই হচ্ছে অনেক সময় অনেক ভিডিও করা হয় না। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে শুটকিটা ভেজে নিতেছি ভালো করে। পরে একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে আমি হচ্ছে ভালো করে নাড়িয়ে নিব। এভাবে খাইতেও ভালো লাগে, মানে রসুন বাটার থেকে। আসলে এক একভাবে খাওয়া যায়, এক একজন এক এক রকম রান্না করে। তো সেখানে আমি লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমি লতিটা আজকে একদমই মানে শুকনো শুকনো রান্না করব। আমি তো লতি আগের দিনে বললাম যে এত খাই না। আর আমার আগের দিনে লতি একটু ছিল, তো সেটাও আমি দিয়ে দিব পরে। আসলে রান্না করলে খাওয়া হয় না, তো এরকম একটা অবস্থা। আচ্ছা যাই হোক। তো আজকে অল্প করে রান্না করতেছি, কারণ রাতে শুধু আমরা তরকারি খাই, আর এই সময় হচ্ছে দুধ দিয়ে ভাত খাই। তো আমার লতিটা ভালো করে এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে এই ঝোলেই লতিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি শাকটা ভাজে নিব। তো এখানে পেঁয়াজ আর রসুন দিচ্ছি, আর একটু শুকনো মরিচও দিচ্ছি। তো শাক ভাজি করার পর হচ্ছে আমরা রাতে ডিনার করে নিব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন হচ্ছে আমার ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য। আর সবাইকে আরেকটু রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর ইউটিউবে দেখলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।